নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন আরেক ইসলামী ব্যক্তিত্ব বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট হরিশঙ্করপুর 12 নম্বর ওয়ার্ডের সম্মানিত সুধীজন, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কথা আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো। কথা একটা সংক্ষেপ, যে আমরা বিগত 16টি বছর যে কথা বলতে পারি নাই, সে কথা বলার আজকে সময় এসেছে, সুযোগ এসেছে। আজকে আমরা দীর্ঘদিন আমাদের নেতৃবৃন্দ কেউ বাড়ি থাকতে পারে নাই, নিজের বাড়িতে রাত্রি যাপন করতে পারে নাই। যারাই আমাদেরকে ঘর ছাড়া করেছিল, যারাই আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, যারাই যুদ্ধাপরাধের ট্যাগ লাগিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জামাতে ইসলামের মতন একটি সংগঠনকে ধূলিসাৎ করতে চেয়েছিল, নস্যাৎ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তারা আজ দেশ ছাড়া গোষ্ঠী সহ। সম্মানিত উপস্থিতি, আমি কোনো নেতা নয়, আমি একজন সামান্য সংক্ষিপ্ত মানুষ। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সেই পলাতক প্রধানমন্ত্রী যেদিন থেকে দেশ ছেড়ে চলে গেছেন, তিনি তার ওই চিরাচরিত বন্ধু ভারতকে খুশি করার জন্য ভারতে বসে আমার এই ক্ষুদ্র মাতৃভূমি বাংলাদেশ এর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রর নীল নকশা হিসাবে আমরা দেখতে পাই, প্রথমে আনসার লীগ, পরে রিকশা লীগ, এরপরে শাহবাগী লীগ, এরপরে দাবি দাওয়া লীগ, এরপরে গোপালগঞ্জি লীগ, সর্বশেষ আমরা দেখতে পেলাম ইসকনের মতো একটা উগ্রবাদী সংগঠনকে লেলিয়ে দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এমন কোন অপচেষ্টা নেই। আমাদের এই পলাতক প্রধানমন্ত্রী ভারতের মাটিতে বসে একের পর এক করে যাচ্ছে কিনা। আজকে আমাদের সামনে সময় এসেছে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এদেশের তৌহিদি জনতা তাদের হৃদয়ে যে চেতনা ধারণ করে, লালন করে, সেই চেতনা এবং ধারণার ধারক বাহকদেরকে ক্ষমতায় বসানোর জন্য একটি সুবর্ণ সুযোগ আমাদের দেশের তৌহিদি ছাত্র সমাজ 2000+ তরুণ যুবক তাদের বুকের রক্ত দিয়ে 30,000-এরও বেশি ভাই পঙ্গুত্বের অভিশাপ নিয়ে আমাদের সামনে আজকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে। আজকে আমরা যদি এর সদ্ব্যবহার করতে না পারি, তাহলে কোরআনুল কারীমের ওই আয়াতের সাথে ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই আয়াতের সাথে আমাদের চরম ধৃষ্টতা দেখানো ছাড়া আর কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্যই আজকে বাংলাদেশে ইসলামের জয় জয়কার। বর্তমান সময়ে যখন আমরা কথা বলছিলাম হরিশঙ্করপুর মোল্লাপাড়ায়, তখন এদেশের শতকরা 58%-এর বেশি মানুষ বাংলাদেশ জামাতে ইসলামীকে ক্ষমতার মসনদে দেখতে চায়। তার কারণ তারা বুঝেছে এদের হাতেই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জীবন মানের নিশ্চয়তা শুধুমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী দিতে পারে।